হ্যালো স্টুডেন্ট, সবাই কেমন আছো? নতুন একটি ক্লাসে আবারও স্বাগতম। বুঝতেই পারছো আমরা আরেকটি আর্টিকেলের কোয়েশ্চেন সলভিং ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তাহলে চলো কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক। যারা গত ক্লাসগুলো করো নাই অবশ্যই করে আসবে, কেমন? যারা গত ক্লাসগুলো করো নাই অবশ্যই করে আসবে, সিরিয়ালি সবগুলো ক্লাস শেষ করবে ইনশাল্লাহ। এই ক্লাসগুলো করার পর আর্টিকেল নিয়ে তোমার আর কখনো সমস্যা থাকবে না। ঠিক আছে, ফাইন। তো আজকে আমরা 21 নাম্বার কোয়েশ্চেন এটা দিয়ে ক্লাসটা শুরু করতেছি। এটা হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ড। দেখো, এই কোয়েশ্চেনটা কুমিল্লা বোর্ড 2016 এসেছিল, বুঝতে পারতেছো? 2016 সালে কুমিল্লা বোর্ড 2016 এসেছিল। চলো কোয়েশ্চেনটা আমরা সলভ করি। খুব চমৎকার একটা কোয়েশ্চেন। কি বলছে দেখো, মাই মাদার ইজ ড্যাশ আইডিয়াল হাউসওয়াইফ। আমার মা হলেন একজন আদর্শ গৃহিণী। আইডিয়াল ওয়ার্ডটার মানে কি বলতো? আদর্শ, অর্থাৎ আদর্শবান, একজন আদর্শ। আর হাউসওয়াইফ মানে তো গৃহিণী, এটা তো আমরা সবাই জানি না, তাই না? সবাই জানি। তাহলে কি হবে বলতো? মাই মাদার ইজ, এই যেখানে বলতেছে আইডিয়াল, কি বলতেছে আমরা? আইডিয়াল। মনে আছে কিভাবে আর্টিকেল বসাইতে হয়? তুমি যে কাজটা করবা, বাংলাটা নিচে লিখে ফেলো। আইডিয়াল প্রথমে কি আসে স্যার? আ সাউন্ড আসে। আইডিয়ালের প্রথমে কি কি সাউন্ড আসে? আ সাউন্ড। আ তো আমাদের ভাওয়েল, আমাদের স্বরধ্বনি না, স্বরধ্বনি তো ভাওয়েল হয়। তো স্বরধ্বনি বা ভাওয়েল সাউন্ডের পূর্বে কি বসে বলো তো? অ্যান বসে। মাই মাদার ইজ অ্যান আইডিয়াল হাউস ওয়াইফ। এখন তুমি বলতে পারো স্যার বুঝলাম, আমি অ্যান বসাবো, এখন আমি কেন দা বসাবো না? ওই যে বললাম, কোন একটা নাউন সম্পর্কে যখন ফার্স্ট টাইম বলা হয় তখন ওই নাউনের পূর্বে দা বসে, সরি এ বা অ্যান বসে। এই যে হাউস ওয়াইফ সম্পর্কে আমার এই প্যাসেজে ফার্স্ট টাইম বলতেছি, আমার মা হচ্ছে একজন আইডিয়াল হাউস ওয়াইফ, একজন আদর্শবান কি গৃহিণী। এই যে হাউস ওয়াইফ সম্পর্কে আমি ফার্স্ট টাইম বলতেছি। ফার্স্ট টাইম কোন একটা নাউন সম্পর্কে বলে, এই যে হাউস ওয়াইফ নাউনটা, এই নাউনটা সম্পর্কে আমি এই প্যাসেজে ফার্স্ট টাইম বলতেছি। ফার্স্ট টাইম বলে তার পূর্বে এ ব্যান বসে। আবার আমি বলছিলাম, একটা স্ট্রাকচার দিছিলাম, ম্যাক্সিমাম 90% ক্ষেত্রে, যদি মানে সব ক্ষেত্রে না, 90% ক্ষেত্রে যদি সাবজেক্টের পরে বি ভার্ব থাকে, তারপর গ্যাপ থাকে, তারপর আমাদের নাউন থাকে, তখন কি করতে হবে? আমাদের এই গ্যাপের মধ্যে এ বা এন বসে। ঠিক আছে, ফাইন। তাহলে বলতেছে মা, আবার দেখো ওই যে এন মানে কি? একজন, তাই না? মনে আছে? একটু বাংলা অর্থ দেই। আমার মা হলেন একজন আদর্শ গৃহিণী। শি ইজ ড্যাশ অ্যাফেকশনেট লেডি। দেখো এই যে আবার সেই স্ট্রাকচার, এই যে সাবজেক্ট, তারপর হচ্ছে বিভার্ব আছে, তারপরে কি হবে স্যার? ড্যাশ অ্যাফেকশনেট লেডি। আবার আমাদের আইডেন্টি সম্পর্কে বলা হইতেছে। তাহলে কি হবে বলতো? সাবজেক্ট বিভার্ব থাকলে তারপরে 90% ক্ষেত্রে এ বা এন হয়। আবার এই যে লেডি সম্পর্কে আমি ফার্স্ট টাইম বলতেছি, সে হলেন একজন আদর্শবান মহিলা। তাহলে কি হবে স্যার? এই যে অ্যাফেকশনেটের প্রথমে কি আছে স্যার? এ সাউন্ড আসে না? অ্যাফেকশনেট, অ্যাফেকশনেটের এ সাউন্ড, এ সাউন্ড অর্থাৎ ভাওয়েল বা স্বরধ্বনি, ভাওয়েল এ, ভাওয়েল বা স্বরধ্বনি পূর্বে এন বসে। তাহলে কি হবে স্যার? শি ইজ অ্যান অ্যাফেকশনেট লেডি। আচ্ছা ফাইন, তারপর কি হবে স্যার? শি ম্যানেজেস ড্যাশ ফ্যামিলি ভেরি নাইসলি। এইবার দেখো, সে ম্যানেজ করে, সে পরিচালনা করে। কি পরিচালনা করে? ফ্যামিলি পরিচালনা করে ভেরি নাইসলি। এখন দেখো, এখানে যে ফ্যামিলির কথা বলা হইতেছে, এটা কোন ফ্যামিলির কথা বলা হইতেছে? এটা কোন ফ্যামিলির কথা বলা হইতেছে? এটা হচ্ছে যে স্পিকার, তার ফ্যামিলির কথা বলা হইতেছে। এই ফ্যামিলি দ্বারা, বুঝো, এই ফ্যামিলি দ্বারা বলতেছে সে আমাদের ফ্যামিলিটাকে কি করে স্যার? ম্যানেজ করে। এখানে যে ফ্যামিলি ওয়ার্ডটা আছে, ফ্যামিলি দ্বারা স্পিকারের, স্পিকার যে এই প্যাসেজটা বলতেছে, স্পিকারের ফ্যামিলি সম্পর্কে বলা হইতেছে। এটা যে কোনো ফ্যামিলি না, এটা যে কোনো ফ্যামিলি না, এটা স্পিকারের ফ্যামিলি। যদি ইন জেনারেল যে কোনো ফ্যামিলি হইতো তখন কিন্তু তার পূর্বে আমি কি বসাতাম? এ বা এন বসাতাম। ইন জেনারেল যদি যে কোনো ফ্যামিলি বুঝাইতো, ইন জেনারেল এটা যে কোনো ফ্যামিলির কথা বলতেছি আমি, এটা কোনো স্পেসিফিক ফ্যামিলির কথা না, পৃথিবীর যে কোনো ফ্যামিলির কথা বলতেছি, তখন আমি বসাতাম এ বা এন। ধরো এই যে ফ্যামিলি ওয়ার্ডটা দ্বারা, ফ্যামিলি ওয়ার্ডটা দ্বারা যদি আমি ইন জেনারেল, ইন জেনারেল, ইন জেনারেল মানে সাধারণ অর্থে, ইন জেনারেল মানে কি বলতো? সাধারণ অর্থে। ইন জেনারেল মানে কি বলতো? সাধারণ অর্থে। যদি আমি সাধারণ অর্থে যে একটা ফ্যামিলিকে নির্দেশ করতাম, কোন স্পেসিফিক ফ্যামিলি না, যে কোনো ফ্যামিলি, তখন তার পূর্বে আমি এ বসাতাম। কিন্তু প্যাসেজে যে ফ্যামিলির আছে, এই ফ্যামিলি দ্বারা ইন জেনারেল যে কোনো ফ্যামিলির কথা বলতেছে না, যে স্পিকার তার ফ্যামিলির কথা বলতেছে। তার মানে ফ্যামিলি এখানে নির্দিষ্ট। স্পিকারের ফ্যামিলি, তার মানে ফ্যামিলি এখানে কি স্যার? নির্দিষ্ট। ফ্যামিলি এখানে কি? নির্দিষ্ট। আর নাউনটা নির্দিষ্ট হইলে, নাউনটা যদি কি হয় স্যার? নির্দিষ্ট হয়, তার পূর্বে দা হয়, তাহলে কি হবে স্যার? শি ম্যানেজেস দ্য ফ্যামিলি
সে এই ফ্যামিলিটাকে মানে স্পিকারের ফ্যামিলিটাকে খুব সুন্দরভাবে ম্যানেজ করে, ভেরি নাইসলি, ফাইন। শি হোপস টু সি মি, সে আমাকে হোপস মানে কি আশা করা বা চায়, সে চায় বা সে আশা করে টু সি মি আমাকে দেখতে হ্যাপি, মানে সে আমাকে সবসময় হ্যাপি দেখতে চায়। একজন মা তার সন্তানকে হ্যাপি দেখতে চাবে, এটাই তো স্বাভাবিক। তাহলে শি হোপস টু সি মি, সে আমাকে হ্যাপি দেখতে আশা করে অ্যাট ড্যাশ কস্ট অফ হার ওন লাইফ। কস্ট মানে কি? ব্যয়। কিসের ব্যয়? তার জীবনের ব্যয়। প্রত্যেকটা মা তার নিজের জীবনের ব্যয়। ওন লাইফ মানে কি? নিজের জীবন। স্পিকার বলতেছে তার মা তার নিজের জীবনের বিনিময়ে হলেও, নিজের বিনিময়ের ব্যয় হলেও কি করতে চায়? তাকে খুশি দেখতে চায়। এখন আমরা এই গ্যাপের মধ্যে কি বসাবো স্যার? দেখো এখানে কি বলছে? নাউন। কি বলা আছে? নাউন। তারপর আবার কি বলা আছে স্যার? অফ। তারপর আবার লাইফ, নাউন বলা আছে। মনে আছে নাউন অফ নাউন থাকলে? নাউন অফ নাউন থাকলে প্রথম নাউনের পূর্বে জানি কি বসে? দা বসবে। তাহলে কি হবে? এট দ্য কস্ট অফ আর লাইফ। এই ফ্রেজটা মনে রাখবা, এট দ্য কস্ট অফ ওয়ান্স লাইফ। এটা একটা ফ্রেজ, এভাবে মনে রাখতে পারো। এই ফ্রেজটা কি স্যার? ফ্রেজটা খাতার মধ্যে লেখা রাখো, এট দ্য কস্ট অফ ওয়ান্স লাইফ, কারো জীবনের বিনিময়ে, ওয়ান্স লাইফ। এটা একটা ফ্রেজ ড্রিমের মতো আর কি, এটা মনে রাখবা, এট দ্য কস্ট অফ ওয়ান্স লাইফ, এট দ্য কস্ট অফ ওয়ান্স লাইফ। আবার আরেকটা হয় এট এনি কস্ট, এটাও হয় এট এনি কস্ট, বাট এটা এখন তো আর এনির ব্যবহার নাই, এখন তো আমরা আর্টিকেল শিখতেছি। তাহলে কি হবে স্যার? এট দ্য কস্ট অফ ওয়ান্স লাইফ, কারো জীবনের বিনিময়ে। এট দ্য কস্ট অফ ওয়ান্স লাইফ তার মানে কি স্যার? কারো জীবনের বিনিময়ে, কারো জীবনের বিনিময়ে, এট দ্য কস্ট বিনিময়ে, কারো জীবনের বিনিময়ে। বোঝা গেছে? তখন এখানে কি হবে স্যার? দা বসবে। ওকে ফাইন, আমি দা বসালাম। তো সে আমাকে দেখতে চায়, তার জীবনের বিনিময়েও সে আমাকে সুখী দেখতে চায়। ফাইন। শি ডাজ নট এনজয়, সে উপভোগ করে না। এনজয় মানে হচ্ছে উপভোগ করা, হ্যাঁ, সে এনজয় করে না ড্যাশ উইঙ্ক অফ স্লিপ, উইঙ্ক অফ স্লিপ। বুঝা গেছে? এই উইঙ্ক হচ্ছে মুহূর্ত, স্লিপ হচ্ছে ঘুম। উইঙ্ক মানে কি বলতো? মুহূর্ত, আর স্লিপ মানে তো ঘুম। এখন বলতেছে সে এক মুহূর্ত ঘুমটাকে এনজয় করে না, মানে সে এক মুহূর্ত ঘুমাইতে পারে না। ইফ আই ফল সিক, যদি আমি অসুস্থ হয়ে পড়ি। এই ফল সিক মানে হচ্ছে অসুস্থ হয়ে পড়া। ফল সিক মানে কি? অসুস্থ হয়ে পড়া। লেখক বলতেছে, স্পিকার বলতেছে, যদি আমি অসুস্থ হয়ে যাই, সে এক মুহূর্ত ঘুমাইতে পারে না। মানে তার মা এক মুহূর্ত ঘুমাইতে পারে না যদি সে অসুস্থ হয়ে যায়। এখন এখানে গ্যাপে কি হবে? এই গ্যাপে হবে স্যার আ উইঙ্ক অফ স্লিপ। আ উইঙ্ক অফ স্লিপ, এটাও আরেকটা ফ্রেজ, এটা মনে রাখতে হবে স্যার। আ উইঙ্ক অফ স্লিপ মানে হচ্ছে এক মুহূর্ত ঘুম। আ উইঙ্ক অফ স্লিপ। কিছু ফ্রেজ আছে যেগুলো আমি বারবার বলতেছি, যেগুলো আমি ফ্রেজ দিয়ে বুঝাচ্ছি, এই ফ্রেজগুলো না কোনো নিয়ম মেনে হয় নাই। এগুলো কোনো নিয়ম মেনে হয় না স্যার, এগুলো তোমাকে ডিরেক্ট মুখস্থ রাখতে হবে। আ উইঙ্ক অফ স্লিপ, এটা মনে রাখবা। আ উইঙ্ক অফ স্লিপ মানে হচ্ছে এক মুহূর্ত ঘুম, এক মুহূর্তের ঘুম। আ উইঙ্ক অফ স্লিপ মানে কি বলতো? এক মুহূর্তের ঘুম। আ উইঙ্ক অফ স্লিপ মানে কি বলতো? এক মুহূর্তের ঘুম। আ উইঙ্ক অফ স্লিপ মানে কি বলতো? এক মুহূর্তের ঘুম। মনে থাকবে? আমার সঙ্গে সঙ্গে রিপিট করো। আ উইঙ্ক অফ স্লিপ মানে হচ্ছে এক মুহূর্তের ঘুম। তাহলে এখানে জেনারেলি এ বসবে, ঠিক আছে? এটা কোনো রুলস মেনে না। বলতেছে সে এক মুহূর্ত ঘুমাইতে পারে না, ইফ আই ফল সিক, যদি আমি অসুস্থ হয়ে পড়ি। শি ইজ ভেরি কাইন্ড টু ড্যাশ, সে খুবই দয়ালু টু ড্যাশ পোর। মনে আছে? এই পোর হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। পোর হচ্ছে আমাদের কি? অ্যাডজেক্টিভ। তোমাদের মনে আছে কিনা? অ্যাডজেক্টিভের পরে যদি নাউন না থাকে, আর এই অ্যাডজেক্টিভ দ্বারা যদি আমি কোনো জাতিটাকে বুঝাই, কোন একটা গ্রুপ অফ পিপলকে বুঝাই, ধরো অ্যাডজেক্টিভের পরে নাউন নাই, একটা অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভ পরে কি থাকার কথা স্যার? নাউন থাকে না? অ্যাডজেক্টিভের পরে নাউন থাকার কথা, কিন্তু নাউন নাই। কিন্তু এই অ্যাডজেক্টিভ দ্বারা আমি কি করতেছি? গ্রুপ অফ পিপলকে ইন্ডিকেট করতেছি। এই অ্যাডজেক্টিভ দ্বারা আমি কোনো গ্রুপ অফ পিপলকে ইন্ডিকেট করতেছি। কোনো গ্রুপ অফ পিপল মানে কোনো গ্রুপ অফ পিপলকে ইন্ডিকেট করতেছি, তখন এই অ্যাডজেক্টিভের পূর্বে দা বসবে। আমি আবার বলতেছি, যদি অ্যাডজেক্টিভের পরে নাউন না থাকে এবং এই অ্যাডজেক্টিভটা যদি কোনো গ্রুপ অফ পিপলকে ইন্ডিকেট করে, তার পূর্বে কি বসবে? দা বসবে। যেমন আমি বেসিক রুলসে পড়াইছিলাম, যেমন ধরো গরিব জাতি, ইংরেজি কি? দাপর। গরিব মানে গরিবেরা, গরিবদেরকে তখন কি বুঝাবো? তা দাপর। এখন আমি যদি বলি ধনী জাতি বা ধনীদের, তখন আমি কি লিখবো? সেটা হচ্ছে দা রিচ। আমি যদি বলি ধার্মিক ব্যক্তিরা, তখন কি লিখবো আমি? দা পায়াস। লিখেছিলাম না বলতো? আমি বেসিক ক্লাসে এটা পড়াইছিলাম। তাহলে দেখো কি হয় বলতো? যে হি ইজ ভেরি কাইন্ড, সে খুবই দয়ালু টু, এই যে এই পোর হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, তারপরে নাই। এই পোর দ্বারা গরিব জাতির পিপলকে বুঝাইছে, গরিব মানুষদেরকে বুঝাইছে।
তাহলে গ্রুপ অফ পিপলকে বুঝাইছে, গরিব মানুষ, তখন কি হবে দাপর। তাহলে সে গরিবদের প্রতি অনেক সে দয়ালু, বুঝলাম আমরা। তারপর কি হবে, শি ইজ অলসো ড্যাশ ভেরি রিলিজিয়াস, সে খুবই কি বলতো রিলিজিয়াস লেডি। আচ্ছা এই দেখো আমাদের সাবজেক্ট আছে বি ভার্ব আছে, সাবজেক্ট বি ভার্ব থাকলে তারপরে গ্যাপ থাকলে মনে আছে কি জানি হয়, আমাদের এ বা এন হয়। আবার দেখো ভেরি আছে, ভেরির পূর্বে সাধারণত এ বা এনই হয়। তাহলে শি ইজ অলসো, আর এখানে হবে এ, ভেরির পূর্বে তো এই হবে, কেন ভেরির পূর্বে এ হবে, কারণ বলতেছে ভেরি, এখানে একটা ভ সাউন্ড আসে তাই না, ভেরি ভ সাউন্ড আছে, ভ কি ভাওয়াল না কনসোনেন্ট, কনসোনেন্ট, কনসোনেন্টের পূর্বে এ বসে। তাহলে শি ইজ আ ভেরি রিলিজিয়াস পার্সন, সে একটা ধার্মিক লেডি, সরি সে একটা ধার্মিক মহিলা, ফাইন। শি অ্যাডভাইজেস আস, সে আমাদেরকে উপদেশ দেয়, অ্যাডভাইস মানে কি বলতো উপদেশ দেওয়া, অ্যাডভাইস মানে কি উপদেশ দেওয়া, সে আমাদেরকে অ্যাডভাইস দেয় টু ফলো, অনুসরণ করতে, ড্যাশ পাথ অফ ট্রুথ অ্যান্ড অনেস্টি, সততা এবং কি সত্যের পথ অনুসরণ করতে। আমার মা আমাদেরকে সবসময় সততা এবং সত্যের পথ অনুসরণ করতে বলে। এখন দেখো তো এখানে একটা রুলস মেনে গেছে কিনা, এই যে গ্যাপের পরে পাথ, পাথ কি আমাদের নাউন, পাথ কি আমাদের নাউন, তারপরে অফ আছে, তারপরে এই যে আবার ট্রুথ নাউন চলে আসছে। তো নাউন অফ নাউন থাকলে প্রথম নাউনের পূর্বে জানি কি বসবে, দা বসবে। নাউন অফ নাউন থাকলে প্রথম নাউনের পূর্বে কি বসে, দা বসবে। যে নাউন অফ তারপর নাউন, তাহলে প্রথম নাউনের পূর্বে দা, তাহলে কি দাঁড়াচ্ছে, হি অ্যাডভাইসেস, শি অ্যাডভাইসেস আস টু ফলো দ্য পাথ অফ অনেস্টি অ্যান্ড ট্রুথ। আচ্ছা ফাইন, বুঝলাম। তারপর কি বলছে, ড্যাশ উইমেন লাইক হার, এই ফ্রেজটা একটু এই জায়গাটা একটু ভালো করে মনে রাখবা, এই জায়গাটা ভালো করে মনে রাখবা। এর আগেও কিন্তু এই ব্যাপারটা বারবার আসছে, বলতেছে তার মতো মহিলা। আমি যদি বলি করিমের মতো যে কোনো মহিলা, সরি করিমের মতো যে কোনো ছেলে, এই ব্যাপারটা একটু ভালো করে মনে রাখবা। আমি যদি বলি করিমের মতো যে কোনো ছেলে, ইংরেজি কি হবে, এ বয় লাইক করিম, এই ফ্রেজটা একটু ভালো করে মনে রাখবা। এখন আমি যদি বলি সখিনার মতো যে কোনো মেয়ে, এটা ইংরেজি কি হবে, তাহলে এ গার্ল লাইক সখিনা, মনে থাকবে এই ফ্রেজটা মনে রাখো, এ গার্ল লাইক সখিনা। আমি যদি বলি নজরুলের মতো যে কোনো কবি, এটা ইংরেজি কি হবে, আ পয়েট লাইক নজরুল। এই ফ্রেজগুলো মনে রাখবা, ঠিক আছে, আ পয়েট লাইক নজরুল, এরকম নজরুলের মতো যে কোনো কবি, সখিনার মতো যে কোনো মেয়ে, করিমের মতো যে কোনো ছেলে, এরকম একটা অর্থ প্রকাশ করলে দেখছো এই যে প্রথমে যে বয় গার্ল পয়েট থাকবে তাদের পূর্বে আমাদের আর্টিকেল এ বা এন বসে, আর এখানে তো এ বসে, বুঝতেই পারছো। তাহলে কি হবে বলো তো স্যার, এই যে ড্যাশ উইমেন আ উইমেন লাইক হার, মানে হার বলতে এখানে তার মায়ের কথা বলতেছে, তার মতো যে কোনো মহিলা, আ উইমেন লাইক হার তার মতো যে কোনো মহিলা, ইজ ভেরি রেয়ার, খুবই দুষ্প্রাপ্য। রেয়ার মানে কি, যেটা সহজে পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না, দুষ্প্রাপ্য বা যা সহজে পাওয়া যায় না। আচ্ছা ফাইন, শি বিয়ার্স, বিয়ার্স মানে হচ্ছে বহন করে, সে কি বহন করে, আ গুড মোরাল ক্যারেক্টার, একটা ভালো নৈতিক চরিত্র বহন করে। মানে যে স্পিকার বলতেছে তার মা অনেকটা ভালো একটা নৈতিক গুণের অধিকারী। আচ্ছা ফাইন, মোরাল মানে হচ্ছে নৈতিক, ঠিক আছে। এখন মোরাল তো আমাদের অ্যাডজেক্টিভ তাই না, অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে ক্রস বসে, মোরাল আমাদের কি অ্যাডজেক্টিভ, আর ক্যারেক্টার আমাদের কি নাউন। অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে কোনো আর্টিকেল বসে না, তাহলে কি আসবে স্যার, ক্রস। যেহেতু অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে আর্টিকেল বসবে না, মাঝখানে কি আসবে, ক্রস। কথাই বোঝা গেছে, ফাইন। আচ্ছা একটু আমি চেক করে নিই আমাদের রেকর্ডটা ঠিক আছে কিনা, হ্যাঁ ঠিক আছে, ফাইন। মাঝে মাঝে এরকম হয়, বুঝতে পারছো, যে ক্লাস শুরু করে দিচ্ছি কিন্তু রেকর্ড বাটনটা অন করি নাই, মানে রেকর্ডই চালু করে নাই কিন্তু আমি ক্লাস নেওয়া শুরু করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা ফাইন, এটা আমাদের হয়ে গেছে 21 নাম্বার কোয়েশ্চেনটা ডান। ওকে, আমরা এবার 22 নাম্বার কোয়েশ্চেনটা যাব। আশা করি বুঝতে পারছো, না বোঝার কিছু নাই। ওকে ফাইন, নেক্সট আমাদের কি আছে, 22 নাম্বার কি আছে, সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2016 এর কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা সলভ করবো, সবাই সবাই রেডি। খুব দেখো আমার ক্লাসগুলো কিন্তু মিস করো না, বা টেনে টেনে দেখো না, পুরোটা ক্লাস মনোযোগ দিয়ে দেখো, একদম দেখবে তুমি একদম বস হয়ে যাবা, যে কোনো গ্রামার টপিকে তুমি বস হয়ে যাবা, ঠিক আছে। ফাইন, এখানে কি বলছে দেখো, বলতেছে ড্যাশ মর্নিং ওয়াক ইজ আ গুড হ্যাবিট ফর অল ক্লাসেস অফ পিপল। বলতেছে মর্নিং ওয়াক মানে কি, সকালবেলা যে আমরা হাঁটি না, এই সকালবেলার হাঁটাটা হলো একটা ভালো হ্যাবিট, গুড হ্যাবিট। হ্যাবিট মানে কি, একটা অভ্যাস। সকালবেলার হাঁটাটা হচ্ছে মানুষের একটা ভালো অভ্যাস, ফর অল ক্লাসেস,
তাদের জন্য সকল প্রকার, ক্লাসেস মানে সকল প্রকার পিপলদের জন্য, সকল প্রকার মানুষের জন্য সকালবেলা হাঁটাটা একটা ভালো হ্যাবিট, ভালো অভ্যাস। সকল প্রকার মানুষের জন্য সকালবেলা হাঁটাটা একটা ভালো অভ্যাস, ফাইন, বুঝলাম। তাহলে আমরা গ্যাপের মধ্যে কি বসাবো? দেখো এখানে গ্যাপের মধ্যে আমি বসাবো এ। কেন এ বসাবো স্যার? কারণ এই যে ওয়াক, ওয়াক হচ্ছে আমাদের সিঙ্গুলার কমন নাউন। ওয়াক আমাদের এখানে কি বলতো? সিঙ্গুলার কমন নাউন, কমন নাউন। আচ্ছা, আর সিঙ্গুলার কমন নাউনের পূর্বে তো আর্টিকেল বসতেই পারে, এই বসালাম। আবার এই ওয়াক সম্পর্কে আমি ফার্স্ট টাইম বলতেছি, কোন একটা নাউন সম্পর্কে যখন আমি ফার্স্ট টাইম বলি, ফার্স্ট টাইম, কোন একটা নাউন সম্পর্কে যখন আমি ফার্স্ট টাইম বলি, তার পূর্বে কি বসাবো আমরা? এ বা এন বসাবো। এখানে এ বসবে, কেন এ বসবে? কারণ হচ্ছে মর্নিং, এখানে ম সাউন্ড আছে, রাইট? মর্নিং এর প্রথমে কি সাউন্ড? ম সাউন্ড, মর্নিং, ম। ম তো আমাদের কনসোনেন্ট, কনসোনেন্টের পূর্বে আমাদের এ বসে। তাহলে কি হবে স্যার? আ মর্নিং ওয়াক, সকালবেলার হাঁটাটা ইজ আ গুড হ্যাবিট ফর অল ক্লাসেস অফ পিপল, সকল শ্রেণীর মানুষের জন্য। আচ্ছা, এদের মধ্যে আমরা বুঝলাম। তারপর কি বলছে? ইট ইজ দ্য সিম্পল এক্সারসাইজ অ্যান্ড গুড ফর হেলথ অ্যান্ড ড্যাশ মেন্টালিটি। বলতেছে এটা হলো, এই দেখো ইট হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে আমাদের বি ভার্ব বা অক্সিলারি ভার্ব, বলছিলাম না? সাবজেক্টের পরে যদি বি ভার্ব বা অক্সিলারি ভার্ব থাকে, তারপরে 99% ক্ষেত্রে আমাদের এ বা এনি হয়। তাহলে ইট ইজ আ সিম্পল এক্সারসাইজ, তাই না? ইট ইজ আ সিম্পল। এই কেন দিলাম স্যার? এই যে সিম্পলের এখানে কি আছে? সিম্পলের স, দন্ত স সাউন্ড আসে না? সিম্পল যদি আমি লিখি সিম্পল, সিম্পল, তাহলে প্রথমে কি দন্ত স সাউন্ড আসে না? তো স দন্ত স আমাদের কি স্বরধ্বনি না ব্যঞ্জন ধ্বনি? ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনির পূর্বে তো আমাদের এই বসে, কনসোনেন্ট সাউন্ড, কনসোনেন্ট সাউন্ডের পূর্বে এই বসে। তো তাহলে কি হবে স্যার? ইট ইজ আ সিম্পল এক্সারসাইজ। আবার এভাবে বলতে পারে, দেখো এই যে এক্সারসাইজ, এই এই এক্সারসাইজ সম্পর্কে আমি একটা ফার্স্ট টাইম বলতেছি। এক্সারসাইজ সম্পর্কে আমি কি এটা মানে আমি ফার্স্ট টাইম বলতেছি না, শরীর চর্চা সম্পর্কে আমি ফার্স্ট টাইম বলতেছি। তাহলে এক্সারসাইজ হচ্ছে আমাদের নাউন, এই প্যাসেজে আমি এই নাউন সম্পর্কে আমি ফার্স্ট টাইম বলতেছি, এই নাউন সম্পর্কে এই প্যাসেজে ফার্স্ট টাইম বলতেছি। তো নাউন সম্পর্কে ফার্স্ট টাইম বলা হলে তার পূর্বে এ ব্যান বসে। তো ফাইন, দেখো কতভাবে এখানে এ হয়, কতভাবে হইতে পারে আমি বুঝাইলাম। এটা এই নাউন সম্পর্কে আমি ফার্স্ট টাইম বলতেছি, এই কারণে এ ব্যান বসবে। আবার সাবজেক্ট প্লাস বিভাবে পরে 90% ক্ষেত্রে এ বা এন বসে, এক্ষেত্রেও এখানে এ বসাইলাম। বুঝতে পারতেছো? ইট ইজ আ সিম্পল এক্সারসাইজ, এটা একটা সাধারণ এক্সারসাইজ, অ্যান্ড গুড ফর হেলথ, এবং শরীরের জন্য ভালো, অ্যান্ড ড্যাশ মেন্টালিটি। এখন ড্যাশের পরে কি দিছে স্যার? মেন্টালিটি, মানে মনের জন্য, মানসিকতার জন্য ভালো। এখন মেন্টালিটি আমাদের কি নাউন স্যার? আনকাউন্টেবল নাউন। মেন্টালিটি কি নাউন? আনকাউন্টেবল, আনকাউন্টেবল নাউন বলতে পারো। এভাবে চিন্তা করতে পারো, অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন দেখো আনকাউন্টেবল নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউন যাই ধরো, অ্যাবস্ট্রাক্ট নাউন, আনকাউন্টেবল নাউন, এই নাউনগুলোর পরে পূর্বে কি বসবে না? আর্টিকেল বসবে না, সুতরাং এখানে ক্রস। আনকাউন্টেবল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, এই নাউনগুলোর পূর্বে কোনো আর্টিকেল বসবে না, এই কারণে এখানে কি বসবে স্যার? ক্রস বসবে। হয়ে গেছে আমাদের এতটুকু এবার, তাই না? এবার আসো, ইন দ্য মর্নিং, সকালবেলা, ড্যাশ এয়ার ইজ ফ্রেশ, সকালবেলা এয়ার কি থাকে? বাতাস কি থাকে স্যার? ফ্রেশ থাকে। এখন এইটা একটু স্যার চ্যালেঞ্জিং স্যার, এখানে এয়ারের পূর্বে কি বসাবো? এখন অনেক স্টুডেন্ট আছে যাদের আসলে অটোমেটিক অ্যান্সার চলে আসে, অটোমেটিক অ্যান্সার চলে আসা ফাইন, মানে হয় না যে স্যার আমি এত রুলস টুলস জানি না, অটোমেটিক আমার অ্যান্সার চলে আসে, মাথার মধ্যে থেকে অটোমেটিক চলে আসে। তো অটোমেটিক এসে যদি তোমার হয়ে যায় ফাইন, কিন্তু মাঝে মাঝে অনেক সময় অটোমেটিক ঝামেলা হয়ে যাবে। এবার দেখো এইটার মধ্যে একটা ভালো এক্সপ্লানেশন আছে আছে যে এয়ার, এয়ার আমাদের কি নাউন বলো তো? সবাই কি জানো? সরি, এই যে এয়ার, এই যে এয়ার, এই এয়ার হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। খুব ভালো করে বুঝো, এয়ার আমাদের কি নাউন স্যার? আনকাউন্টেবল নাউন। এয়ার আমাদের কি নাউন? আনকাউন্টেবল নাউন। এখন আমরা জানি আনকাউন্টেবল নাউনের পূর্বে তো ক্রস বসবে না, সরি আর্টিকেল বসবে না, ক্রস বসবে। আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না, ক্রস বসে। তার মানে এখানে এর পূর্বে তো ক্রস বসার কথা, কিন্তু এখানে ক্রস বসবে না স্যার, এখানে দা বসবে। এখন তুমি বলবা স্যার কেন এখানে দা বসবে, কেন এখানে ক্রস বসবে না? এর তো আনকাউন্টেবল নাউন। শোনো, আনকাউন্টেবল নাউন হলেও আমি বলছি যে কোনো নাউন, এটা কাউন্টেবল হোক আর আনকাউন্টেবল হোক, এটা অ্যাবস্ট্রাক্ট হোক, যাই হোক, যে কোনো নাউন যদি নির্দিষ্ট হয়, যে কোনো নাউন যদি কি হয়? নির্দিষ্ট হয়, ওই নাউনের পূর্বে আমি দা বসাবো। একটা সেন্টেন্সে যে কোনো নাউনকে যদি আমি নির্দিষ্ট অর্থ প্রকাশ করি, ওই নাউনের পূর্বে আমি দা বসাবো। তাহলে এয়ার কি এখানে নির্দিষ্ট অর্থ প্রকাশ করতেছে? হ্যাঁ, এয়ার এখানে নির্দিষ্ট অর্থ প্রকাশ করতেছে। কিভাবে? কারণ এই এয়ার দ্বারা আমি ইন জেনারেল যে কোনো এয়ারের কথা বলতেছি না, আমি সকালবেলার এয়ারের কথা বলতেছি। বলতেছি ইন দ্য মর্নিং, সকালবেলা এয়ার, বায়ু বা বাতাস,
কি থাকে স্যার? ফ্রেশ, ফ্রেশ থাকে। আমাদের যে এয়ার, বাতাস, বায়ু, বায়ু কি থাকে? ফ্রেশ থাকে, সতেজ থাকে। এখন তার মানে আমি কোন এয়ারের কথা বলতেছি? আমি সকালবেলার এয়ারের কথা বলতেছি। আমি ইন জেনারেল যে কোনো এয়ারের কথা বলতেছি না, আমি সকালবেলার এয়ারের কথা বলতেছি। এই যে সকালবেলার ওয়ার্ডটা কি করতেছে? সকালবেলার এয়ারটা এই এয়ারকে নির্দিষ্ট করে দিছে। যদি আমি যে কোনো বেলার এয়ার কথা বললাম, জাস্ট এয়ার বলতেছি, এটা কোনো সময়ের উল্লেখ নাই, যে কোনো এয়ারকে বোঝাচ্ছি, তখন এটা কিন্তু আনকাউন্টেবল নাউন, তার পূর্বে আমি ক্রস বসাতাম। কিন্তু যেহেতু আমি সকালবেলার এয়ারের কথা বলতেছি, তার মানে এয়ারটা নির্দিষ্ট, আর এই কারণে তার পূর্বে কি বসবে স্যার? দা বসবে। এই কারণে ক্লাস প্রয়োজন বুঝে বুঝে করার জন্য, বুঝছো? ইন দ্য এয়ার, সকালবেলা, দ্য এয়ার ইজ ফ্রেশ, এয়ার ফ্রেশ থাকে, অ্যান্ড ফ্রি ফ্রম এনি কাইন্ড অফ, এবং ফ্রি মুক্ত থাকে, ফ্রম এনি কাইন্ড অফ নয়েস, যে কোনো প্রকার নয়েস থেকে, কোলাহল থেকে, এবং পলিউশন বা দূষণ থেকে। পলিউশন মানে কি বলতো? দূষণ। সকালবেলা এয়ার যে কোনো প্রকার নয়েস থেকে, পলিউশন থেকে কি থাকে? মুক্ত থাকে। দিস পিওর এনভায়রনমেন্ট, এবার দেখো, পিওর হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এই যে বিশুদ্ধ, পিওর মানে কি? বিশুদ্ধ। এটা কি স্যার? এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। পিওর আমাদের কি? অ্যাডজেক্টিভ। পিওর আমাদের কি? অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভের পরে গ্যাপ দেওয়া আছে, তারপরে আছে নাউন। এখন আমরা জানি অ্যাডজেক্টিভের পরে যদি গ্যাপ দেওয়া থাকে, তারপরে নাউন থাকে, তখন মাঝখানে আমাদের কি বসে? ক্রস বসে, কোনো আর্টিকেল বসবে না। অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে কোনো আর্টিকেল বসে না। অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে কোনো আর্টিকেল বসে না। তো এখন অনেকে বলবো, স্যার আমি তো অ্যাডজেক্টিভ চিনি না, কিভাবে চিনবো? এই কারণে বেসিক ক্লাসগুলো দরকার। বলে না যে পার্টস অফ স্পিচ জানতে হবে, এই কারণে পার্টস অফ স্পিচ জানতে হবে, কোনটা কোন পার্টস অফ স্পিচ, কিভাবে সেন্টেন্স দেখে কোনটা কোন পার্টস অফ স্পিচ হয় আমি বুঝবো কিভাবে? এই কারণে বলতেছে, ইংরেজিতে তুমি যত হায়ার ক্লাসে যাবা, প্রত্যেকটা স্টুডেন্টের এই কারণে ছোটবেলা থেকে তার পার্টস অফ স্পিচ বা যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এই ব্যাপারগুলা, প্রিপোজিশন কোনগুলা, এই যাবতীয় যে ব্যাপারগুলা, বেসিক ব্যাপারগুলা, এগুলাতে স্ট্রং থাকতে হবে। স্ট্রং না থাকলে তার কাছে যত হায়ার ক্লাসে যাবে, ইংরেজির এই হায়ার ক্লাসের এই গ্রামারগুলো বুঝতে অনেক কঠিন হয়ে যায়। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। তারপর বলতেছে কি, দিস পিওর ড্যাশ এনভায়রনমেন্ট, এখানে ক্রস বসবে, বুঝলাম। মেক্স অ্যান ইফেক্ট, একটা প্রভাব ফেলে, অন ড্যাশ ওয়াকার্স হেলথ। বলতেছে এই হ্যাঁ, সকালবেলা যে কি আমাদের পিওর এয়ার থাকে, এটা কি করে? যারা সকালবেলা হাঁটে তাদের শরীরে একটা প্রভাব ফেলে। ওয়াকার্স হেলথ মানে যারা সকালবেলা হাঁটে তাদের শরীরে, অ্যান্ড মাইন্ডে, মনে একটা প্রভাব ফেলে। এই ইফেক্ট মানে হচ্ছে প্রভাব। ইফেক্ট মানে কি? প্রভাব। কথা বুঝতে পারতেছো? এখন আমি এখানে গ্যাপে কি দিব? এখন দেখো, এখানে বলছে কি স্যার? ওয়াকার্স হেলথ। আমরা জানি হেলথ তো আনকাউন্টেবল নাউন। হেলথ কি আনকাউন্টেবল নাউন? আনকাউন্টেবল নাউনের পূর্বে ক্রস বসে। কিন্তু এখানে কি আমি যে কোনো হেলথের কথা বলতেছি, নাকি একটা নির্দিষ্ট হেলথের কথা বলতেছি? একটা নির্দিষ্ট গ্রুপ অফ পিপলের কথা বলতেছি, পিপলের হেলথের কথা বলতেছি। যদি নর্মাল হেলথের কথা বলতাম, তখন কিন্তু ক্রস। কিন্তু এখানে বলতেছে যারা সকালবেলা হাঁটে তাদের হেলথের কথা বলতেছি আমি, সকলের হেলথের কথা বলতেছি না। যারা সকালবেলা হাঁটে তাদের হেলথের কথা বলতেছি। তাহলে এইখানে হেলথটা কিন্তু নির্দিষ্ট হয়ে গেছে। তাহলে কি হবে স্যার? অন দা ওয়াকার্স হেলথ। আরেকটা ব্যাপার বলি, এই যে অন প্রিপোজিশনটা না স্যার, এই অন প্রিপোজিশনটা, এটা জাস্ট রুলস না, একটু মনে রাখতে পারো। 99% ক্ষেত্রে অন প্রিপোজিশনের পরে কেন জানি দা চলে আসে, এটা একটু মনে রাখো। মানে সব সময় না, মানে জরুরি না হতে হবে, তবে আমি প্রায় সময় ক্ষেত্রে দেখছি 90% ক্ষেত্রে অনের পরে দা চলে আসে। এটা একটু লিখে রাখতে পারো খাতায়। 90% অনের পরে কি আসে স্যার? দা আসে। দা আসে, ফাইন। তাহলে অন দ্য ওয়াকার্স হেলথ অ্যান্ড মাইন্ড। আচ্ছা, হোয়েন ড্যাশ ম্যান এনজয়েস ড্যাশ বিউটিস অ্যান্ড সলেমনিটি, আচ্ছা ফাইন, অফ ড্যাশ নেচার, ফাইন। বলতেছে যখন ড্যাশ ম্যান, তাহলে এই যে ম্যান, মানুষ, এই মানুষ সম্পর্কে আমি ফার্স্ট টাইম বলতেছি না, এবং এখানে একটা মানুষকে বোঝাচ্ছি, বা যে কোনো মানুষকে বলতেছি। যে কোনো মানুষ যখন কি করে স্যার? সকালবেলা প্রকৃতির সৌন্দর্য এবং সলেমনিটিকে কি করে? এনজয় করে, উপভোগ করে। এখন এখানে কি হবে স্যার? তখন এখানে হবে স্যার, এই যে মানুষ সম্পর্কে আমি ফার্স্ট টাইম বলতেছি না, তাই এখানে বসবে এ। হোয়েন আ ম্যান, ওই যে নাউন সম্পর্কে ফার্স্ট টাইম বললে তার পূর্বে এ বসে। হোয়েন আ ম্যান, যখন একটা মানুষ বা যে কোনো মানুষ, মনে আছে এই যখন এই গ্যাপের মধ্যে আমি যে কোনো অর্থ প্রকাশ দিতে পারবো। যখন একটা গ্যাপ পাই বা গ্যাপ দিয়ে, গ্যাপের মধ্যে তুমি যদি এইভাবে দেখো, এই গ্যাপের মধ্যে যদি স্যার আমি যে কোনো ওয়ার্ডটা বসাই, তখন একটা মিনিংফুল সেন্টেন্স হয়। যখন যে কোনো মানুষ প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করে, সেন্টেন্সটা মিনিংফুল হয়।
যে কোনো অর্থ প্রকাশ করতে পারলে তার এই গ্যাপের মধ্যে আমরা এ দিব, ঠিক আছে, বা এন দিব, এখানে এ বসবে। তো হয় না ম্যান এনজয়েস, এনজয়ের পরে কি আছে স্যার, গ্যাপ দেওয়া আছে। এই গ্যাপের পরে গ্যাপে কি বসবো আমি দেখাই। এই গ্যাপের পরে কি দেওয়া আছে, বিউটিস অ্যান্ড সলেমনিটি। বিউটিস অ্যান্ড সলেমনিটি পুরোটা, ধরো এটা একটা নাউন ফ্রেজ, আমি ধরলাম এই পুরোটা একটা নাউন, তারপরে অফ দেওয়া আছে, তারপরে আবার নাউন দেওয়া আছে, নাউন অফ নাউন দেওয়া আছে না। তো নাউন অফ নাউন থাকলে প্রথম নাউনের পূর্বে কি বসবে স্যার, দা বসবে। বোঝা গেছে? ফাইন। তাহলে যখন একটা মানুষ কি করে স্যার, এনজয় করে বিউটিস অ্যান্ড সলেমনিটি, সৌন্দর্য এবং সলিমনিটি। সলিমনিটি মানে বুঝছো, সলিমনিটি হচ্ছে গাম্ভীর্য, গাম্ভীর্য ওয়ার্ডটা মানে বুঝো। এটা বুঝতে গেলে আর বিশাল কাহিনী হয়ে যাবে, এখন দরকার নাই, থাক। জাস্ট মনে রাখো সলিমনিটি মানে হচ্ছে গাম্ভীর্য, হ্যাঁ, অথবা পরম সৌন্দর্য, এটা বলতে পারো পরম সৌন্দর্য, পরম সৌন্দর্য বলতে পারো, অফ, হ্যাঁ, সৌন্দর্য অথবা পরম সৌন্দর্য বলা যায়, সৌন্দর্য অ্যান্ড গাম্ভীর্য। এক কথায় ইংরেজি মনে রাখো, বিউটিস অ্যান্ড সলেমনিটি অফ, তারপর গ্যাপ দেওয়া আছে, গ্যাপের পরে কি দেওয়া আছে স্যার, নেচার দেওয়া আছে। এই নেচার মানে কি স্যার, প্রকৃতি। এখন নেচারের কিন্তু দুইটা ব্যাপার আছে, একটা হচ্ছে আমি ধরো মানুষের যে নেচার, এই মানুষের নেচার বলতে মানুষের আচার আচরণকে বোঝায়, ওইটা একটা। আর একটা নেচার হচ্ছে আমরা যেই প্রকৃতিতে বসবাস করি, আমাদের চারপাশে যে প্রকৃতি আছে এটাকে বোঝাই। যখন নেচার ওয়ার্ডটা দ্বারা মানুষের চারপাশে যে প্রকৃতি আছে এই প্রকৃতিকে বোঝায়, তখন কি হবে স্যার, আমাদের তার পূর্বে কি বসবে স্যার, ক্রস বসবে। কথা কি বুঝতে পারতেছো? আচ্ছা ফাইন। ইন, তারপর ড্যাশ মর্নিং, আমরা জানি এখানে কি হবে স্যার, ইন দ্য মর্নিং। কি বসবে স্যার, ইন দ্য মর্নিং। এগুলো তো কমন ফ্রেজ, বেসিক ক্লাসে পড়াইছে, ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন, পড়ছো না? অটোমেটিক চলে আসে দা অ্যান্সার। ঠিক আছে, আমাদের তাহলে দিনাজপুর বোর্ড 2016 ডান। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। ওকে, এইবার আসো 23 নাম্বার কি বলছে দেখো তো, খুব চমৎকার একটা কোশ্চেন। এটা হচ্ছে বরিশাল বোর্ড 2016 এর কোশ্চেন, খুব ভালো করে বোঝো। কি বলছে দেখো, ওয়ান্স, একদা, দেয়ার লিভড, থাকতো, ড্যাশ পোর কবলার। বলতেছে একদা একটা জায়গায় কি থাকতো স্যার, একটা গরিব কবলার থাকতো, একটা গরিব কবলার থাকতো। কবলার মানে কি, মুচি, যে জুতা সেলাই করে। মুচি, মুচি তো আমরা চিনি না, যে জুতা সেলাই করে, এটা তোমরা সবাই জানি, জুতা সেলাই করে। একদা একটা কি থাকতো বলো তো, কি ছিল, একজন মুচি ছিল। ওকে ফাইন। তো ওয়ান্স দেয়ার লিভড, বুঝতেই পারতেছে এখানে কি হবে বলো তো, একজন মুচি ছিল না, তাহলে কি হবে স্যার, আ পোর কবলার, কবলার। এখন এই যে একজন বুঝাইতে এ বসে বুঝলাম, আবার যদি আমরা এভাবে চিন্তা করি, কবলার সম্পর্কে এই সেন্টেন্সে ফার্স্ট টাইম বলা হইতেছে না, ফার্স্ট টাইম বলা হইতেছে না। তো কোন একটা নাউন সম্পর্কে ফার্স্ট টাইম বলা হলে তার পূর্বে কি বসে, এ বা এন বসে, এ বসালাম, সমস্যা নাই। তুমি মিনিং দিয়ে শিখো যে একজন, একতা একজন কি ছিল বলো তো, কবলার ছিল, একজন মুচি ছিল। ফাইন। হি হ্যাড ড্যাশ রিচ নেইবার, হি হ্যাড তার ছিল একটা একজন কি, এবং তার একটা ধনী প্রতিবেশী ছিল। এই নেইবার মানে হচ্ছে প্রতিবেশী। একদা একজন কবলার ছিল, মুচি ছিল, এবং এই কবলারের একজন কি ছিল বলতো, প্রতিবেশী ছিল, প্রতিবেশী। তাহলে কি হবে স্যার, হি হ্যাড একজন ধনী প্রতিবেশী ছিল, আর রিচ নেইবার তার একজন ধনী প্রতিবেশী ছিল। আবার দেখো এভাবে বলছিলাম যে প্রায় সময় সাবজেক্টের পরে যদি কি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে, এম ইজ আর থাকে, 90% ক্ষেত্রে তখন কি হয়, গ্যাপের মধ্যে, তারপরে গ্যাপের মধ্যে এ বা এন হয়। তাহলে কি হবে স্যার, হি হ্যাড আর রিচ নেইবার তার একটা ধনী কি ছিল স্যার, প্রতিবেশী ছিল। তারপর বলতেছে ড্যাশ নেইবার পজেস্ট। এবার দেখো এই নেইবার সম্পর্কে এখানে ফার্স্ট টাইম বলা হয়েছিল, রাইট, ফার্স্ট টাইম বলা হয়েছিল যে নাউন, এই যে নেইবার, এই যে নাউনটা, এই নাউন সম্পর্কে এই নেইবার বলার আগে এখানে একবার নেইবার বলা হয়েছিল, মানে এই যে নেইবার, এই প্রতিবেশী সম্পর্কে এখানে ফার্স্ট টাইম বলা হয়েছিল। ফার্স্ট টাইম বলা হলে তার পূর্বে এ বায়ান হয়, এই যে আমি এ বসাইছি, কিন্তু দ্বিতীয় সেন্টেন্সে এই নেইবার সম্পর্কে কিন্তু আবার বলা হইতেছে। বুঝতে পারতেছো? প্রথম সেন্টেন্সে আমি নেইবার সম্পর্কে একবার বলছি, কিন্তু দ্বিতীয় সেন্টেন্সে এই নেইবার সম্পর্কে আবার বলা হইতেছে। কথা বোঝা নাই? তো আমরা জানি কোন একটা নাউন সম্পর্কে ফার্স্ট টাইম বলার পর, সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম, তারপরে যত টাইম বলবো তার পূর্বে কি বসবে, দা বসবে। সুতরাং এখানে বসবে দা। দা নেইবার,
নেইবারটি বা প্রতিবেশীটি পজেসড, পজেসড মানে হচ্ছে কোনো কিছুর মালিক হওয়া। পজেসড মানে কি বলতো, মালিক, মানে এক কথায় লিখি মালিক হওয়া, মালিক হওয়া। তো বোঝা গেছে। তো এই তার প্রতিবেশীটি মালিক ছিল, কিসের মালিক ছিল? ড্যাশ ইল হেলথ, বা অধিকারী হওয়া, কোনো কিছুর অধিকারী হওয়া, অধিকারী হওয়া, থাকা আর কি, থাকা, এক কথায় কি থাকা মানে বলতেছে তার একটা খারাপ স্বাস্থ্য ছিল। বলতেছে এই প্রতিবেশীটির ছিল, তার কি ছিল বলতো, একটা খারাপ স্বাস্থ্য, ইল হেলথ ছিল। এখন আমাকে দেখো, এই যে ইল হেলথ, হেলথ কি আমাদের স্যার, ইল হেলথ কি আমাদের কাউন্টেবল আনকাউন্টেবল নাউন? হেলথ কিন্তু আমাদের আনকাউন্টেবল নাউন, তাও না? আনকাউন্টেবল নাউন। এখন আনকাউন্টেবল নাউনের পূর্বে কি বসে স্যার? ক্রস বসে। আনকাউন্টেবল নাউনের পূর্বে কি বসে? ক্রস বসে। এখানে ক্রস বসাবো। কথা বুঝো নাই? ফাইন, বুঝলাম। এবার বলতেছে সো তাই হি ওয়াজ ড্যাশ অ্যাংরি ম্যান, মানে কোন একটা মানুষ যদি অসুস্থ থাকে তাহলে তো আমাদের ওই লোকটা অ্যাংরি ম্যান হবে, এটাই স্বাভাবিক। এখানে বলতেছে যেহেতু সে অসুস্থ ছিল, তার শরীরটা ভালো ছিল না, খারাপ শরীর অধিকারে ছিল, সে অসুস্থ ছিল, এই কারণে শি ওয়াজ ড্যাশ অ্যাংরি ম্যান, সে ছিল, এই যে সাবজেক্টের পরে কি আছে স্যার? বিভার্ব আসছে। সাবজেক্টের পরে বিভার্ব থাকলে আমরা জানি এ বা এন বসে, তাহলে অ্যাংরি ম্যান, এটা কি বলতে স্যার? অ্যাংরি, প্রথমে কি সাউন্ড আসে? এ সাউন্ড আসে। অ্যাংরি, এ তো আমাদের স্বরধ্বনি বা ভাওয়াল সাউন্ড, স্বরধ্বনি বা ভাওয়াল সাউন্ডের পূর্বে কি বসে স্যার? এন বসে। হি ওয়াজ অ্যান অ্যাংরি ম্যান, সে ছিল একজন অ্যাংরি ম্যান। হি ওয়াজ অলওয়েজ ড্যাশ আনহ্যাপি ম্যান, তার বলতেছে সে ছিল সব সময়, আবার কি দেখো, আবার দেখো, এই যে সাবজেক্ট, সাবজেক্টের পরে বিভার্ব আসছে, এম ইজ আর ওয়াজ আর, সাবজেক্টের পরে আবার বিভার্ব আসছে, আবার গ্যাপ দিছে, গ্যাপ দিয়ে আনহ্যাপি ম্যান। দেখো এই যে আনহ্যাপি ম্যান, তাহলে এই সাবজেক্টের পরে বিভার্ব থাকলে তারপর এখানে গ্যাপে জানি কি বসবে? এ বা এন। সাবজেক্টের পরে বিভার্ব থাকলে তারপর গ্যাপে কি বসবে? এ বা এন। তো আনহ্যাপির প্রথমে কি আসে স্যার? আ সাউন্ড আসে। আনহ্যাপি, যে আনহ্যাপি, প্রথমে কি সাউন্ড আসে? আ সাউন্ড আসে। আনহ্যাপি, আ। তো আ তো আমাদের স্বরধ্বনি, স্বরধ্বনি মানে ভাওয়াল সাউন্ড, ভাওয়াল সাউন্ডের পূর্বে কি বসবে স্যার? এন বসবে। ক্লিয়ার? ওকে ফাইন। ওয়ান্স, একদা, হি ইউজ টু থিঙ্ক, হি ইউজ টু থিঙ্ক মানে কি? সে ভাবতো, সে চিন্তা করতো। ওয়ান্স মানে কি? একদা সে ভাবতো, কি ভাবতো? ড্যাশ রিচেস্ট ম্যান টু বি ড্যাশ হ্যাপিয়েস্ট ম্যান। একদা সে ভাবতো, কি ভাবতো? যে যারা রিচেস্ট ম্যান, আচ্ছা আগে দেখো যে রিচেস্ট, এটা তো আমাদের সুপারলেটিভ ডিগ্রি, তাই না? রিচেস্ট কি? অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। তো অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মের পূর্বে কি বসে বলো স্যার? দা বসে, আমরা জানি। রিচ, রিচার, রিচেস্ট, রিচেস্ট, ঠিক আছে। তাহলে দ্য রিচেস্ট ম্যান টু বি, আবার দেখো অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি, আবার আমি অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি পাইছি, আবার এখানে কি বসবে স্যার? দা বসবে। ম্যান ইন, আর আমরা তো জানি ইন দ্য ওয়ার্ল্ড, এটা একটা ফ্রেজ বারবার পড়াইতেছি, ইন দ্য ওয়ার্ল্ড, 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 ঠিক আছে। তো এই পুরো সেন্টেন্সের মানে কি? এর মানে হচ্ছে ওয়ান্স হি ইউজ টু থিঙ্ক, মানে ওই যে কোবলারের কথা বলতেছে, এই কোবলার এক সময়, এই কোবলার ভাবতো, তো যারা পৃথিবীর ধনী লোক তারাই সুখী লোক, যে দ্য রিচেস্ট ম্যান টু বি দ্য হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, মানে এই বিশ্বে যারা ধনী তারাই অনেক সুখী সুখী। আচ্ছা ফাইন, বাট কিন্তু হিজ ড্যাশ আইডিয়া ওয়াজ রং, বাট হিজ ড্যাশ আইডিয়া। আচ্ছা দেখো, এই যে হিজ, হিজ হচ্ছে আমাদের কি স্যার? পজিটিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন। হিজ হচ্ছে কি স্যার? পজিটিভ, হিজ হচ্ছে কি? পজিটিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন, মনে আছে? পজিটিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন, বেসিক ক্লাসে এগুলো খুব সুন্দর করে করাইছি, আর যতবার কোশ্চেন সলভ করতেছি ততবারই বলতেছি এই পজিটিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন, এবং এখানে কি আছে স্যার? আইডিয়া হচ্ছে আমাদের নাউন। পজিটিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন এবং নাউনের মাঝখানে ক্রস বসে। বাট হি ওয়াজ রং, কিন্তু সে ছিল ভুল। যাদের টাকা পয়সা আছে তারাই যে ধনী, ব্যাপারটা ওরকম, তারাই যে সুখী, ব্যাপারটা ওরকম না। তোকে ডান হয়ে গেল আমাদের বরিশাল বোর্ড 2016 কোয়েশ্চেন। চলো আমরা আরেকটা বোর্ড কোশ্চেন সলভ করে ফেলবো। ওকে ফাইন, অ্যান্সারগুলো মিলে নিয়ে, আমার স্লাইডে কিন্তু পরে অ্যান্সারগুলো থাকে। তোমরা যে কাজটা করবা, আগে নিজে নিজে সলভ করবা। আমার ওয়েবসাইটে যাবা, ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে তোমরা যে কাজটা করবা, পিডিএফ অপশনে গিয়ে অন করে এটা আগে নিজে নিজে সলভ করবা। নিজে নিজে সলভ করে তারপর দেখবা যে অ্যান্সারের সঙ্গে মিল আছে কিনা। নিচেই তো অ্যান্সার দেওয়া আছে আমার প্রত্যেকটা কোশ্চেনের পরে, যেমন এই কোশ্চেনের পরে এটা অ্যান্সার দেওয়া আছে, এই যে আবার কোশ্চেন, এই কোশ্চেনের পরে নিচে অ্যান্সার দেওয়া আছে। আমার স্লাইডগুলো এইভাবেই তৈরি করা। তো নিজে নিজে যখন তুমি দেখবা, হ্যাঁ, যে নিজে নিজে করার পর দেখবা যে তুমি কটা পারো, তারপর মিলাবা।
এখন যখন দেখবা যে খুব বেশি একটা হয় নাই বা কোনো একটা জায়গায় ভুল গেছে, তখন তুমি কি কাজ করবে, আমার ক্লাসটা দেখবা। ক্লাসটা দেখে দেখে আমি কিভাবে বুঝাচ্ছি, কোনটা কি কারণে হইলো, এর রিজন বা কারণগুলো শিখবা। এইভাবে যদি সলভ করতে পারো, তোমাকে আর কেউ আটকাতে পারবে না। এটা যে কোনো গ্রামাটিক্যাল টপিক হোক, ঠিক আছে? আচ্ছা ফাইন, এবার আসো। কামাল ইজ ড্যাশ এইচএসসি এক্সামিনি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কোন জায়গার কোশ্চেন স্যার? এটা হচ্ছে সিলেট বোর্ড 2026, হ্যাঁ 2016-এর কোশ্চেন। সিলেট বোর্ড 2016 সালের কোশ্চেন। ওকে ফাইন, চলো শুরু করি। বলতেছে কামাল ইজ ড্যাশ এইচএসসি এক্সামিনি। আবার পাইছি আমি, সাবজেক্টের পরে বিভার পাইলে তারপর গ্যাপে না নর্মালি কি বসে, এ বা এন বসে। এখন দেখো আমি কি বসাবো, এ বসাবো না এন বসাবো? এখন এই যে এটাকে বলা আছে এইচএসসি, এটাকে আমরা কি বলি, এইচএসসি, তাই না? এইচএসসিটা বলি না? আচ্ছা আচ্ছা, এখন প্রথমে কি আসে স্যার, এ সাউন্ড আসে না প্রথমে, এ। এটাকে আমাদের স্বরধ্বনি না ব্যঞ্জনধ্বনি? এটা আমাদের স্বরধ্বনি। আর স্বরধ্বনির পূর্বে কি বসে স্যার, এন বসে। তাহলে কামাল ইজেন কি বলতো, কামাল ইজেন এইচএসসি এক্সামিনি দিস ইয়ার। কামাল হচ্ছে এই বছরের একজন এইচএসসি পরীক্ষার্থী। হি ইজ নট ড্যাশ অ্যাটেন্টিভ টু হিজ লেসন। বলতো সে তার পড়াশোনায় মনোযোগী নয়। অ্যাটেন্টিভ মানে হচ্ছে মনোযোগী, মনোযোগী। সে তার পড়াশোনায়, হিজ লেসন মানে পড়াশোনা, সে তার পড়াশোনায় মনোযোগী নয়। এখন এখানে কি বসবে স্যার? এখানে বসবে স্যার ক্রস। কেন স্যার ক্রস বসবে? এই যে একবার বলছিলাম, আবার বলতেছি, যখন সাবজেক্টের পরে স্যার ভার্ব থাকবে, বিভার্ব থাকবে, স্পেশালি সাবজেক্টের পরে বিভার্ব থাকবে, তারপরে তুমি এখানে অ্যাডজেক্টিভ পাবা। অ্যাটেন্টিভ কিন্তু এখানে অ্যাডজেক্টিভ। অ্যাটেন্টিভ মানে কি, অ্যাটেন্টিভ হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। সাবজেক্টের পরে বিভার্ব আছে, তারপরে অ্যাডজেক্টিভ আছে, তারপর দেখবো এই অ্যাডজেক্টিভের পরে নাউন আছে কিনা। এই অ্যাডজেক্টিভের পরে কি নাউন আছে? না। অ্যাডজেক্টিভের পরে প্রেপোজিশন আছে, নাউন নাই। সাবজেক্টের পরে বিভার্ব থাকলে, তারপরে অ্যাডজেক্টিভ থাকলে, অ্যাডজেক্টিভের পরে যদি নাউন না থাকে, ওই অ্যাডজেক্টিভের পূর্বে এখানে ক্রস বসবে। ঠিক আছে? তাহলে হি ইজ নট ক্রস অ্যাটেন্টিভ টু হিজ লেসন, সে তার পড়াশোনায় মনোযোগী নয়। হি ইজ ভেরি উইক, সে অনেক দুর্বল। ইন ড্যাশ ইংলিশ, বলতেছে সে মানে সে ইংরেজিতে অনেক দুর্বল। হি ইজ ভেরি উইক ইন ইংলিশ, সে ইংরেজিতে অনেক দুর্বল। এখন এই যে ইংলিশ ইংলিশ তো এখানে একটা ল্যাঙ্গুয়েজ, তাই না? ভাষা, ল্যাঙ্গুয়েজ, সাবজেক্ট। তাহলে যে কোনো সাবজেক্টের পূর্বে কি বসে স্যার? ক্রস বসে। যে কোনো সাবজেক্ট বা পঠিত সাবজেক্ট, একাডেমিক এটাকে বলা হয় পঠিত সাবজেক্ট। পঠিত সাবজেক্ট মানে যেই সাবজেক্ট আমরা পড়াশোনা করি, যে কোনো পঠিত সাবজেক্ট, ইংলিশ হোক, ম্যাথ হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, যে কোনো সাবজেক্টে পূর্বে ক্রস হয়। ঠিক আছে? অথবা এমন হতে পারে স্যার যে কোনো ল্যাঙ্গুয়েজ, যখন এটা কোনো ল্যাঙ্গুয়েজ হবে, ল্যাঙ্গুয়েজের পূর্বেও স্যার যে কোনো নেম অফ ল্যাঙ্গুয়েজের পূর্বে ক্রস বসে। আচ্ছা ফাইন, এবার তো বুঝছো হি ইজ উইক ইন ক্রস ইংলিশ। ফাইন। মোরওভার, তাছাড়াও হি ইজ লেজি, তাছাড়াও সে অলস। আবার দেখো এই যে সাবজেক্টের পরে বিভার্ব থাকলে তারপরে গ্যাপ আছে, তারপরে এই লেজি হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। লেজি কি আমাদের অ্যাডজেক্টিভ। এখন এই যে এইটার মতো, যে এখানে যে বলছিলাম, সাবজেক্টের পরে বিভার্ব থাকলে তারপরে গ্যাপ আছে, অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভের পরে কি নাউন আছে? সাবজেক্টের পরে বিভার্ব আছে, তারপর গ্যাপ আছে, তারপর অ্যাডজেক্টিভ আছে। এই অ্যাডজেক্টিভের পরে কি নাউন আছে? না, এই অ্যাডজেক্টিভের পরে নাউন নাই, সুতরাং এখানে মাঝখানে কি বসবে স্যার? ক্রস। মোরওভার, তাছাড়াও হি ইজ লেজি, সে অলস। সো হিজ প্রিপারেশন ইন ইংলিশ ইজ নট গুড, তাই ইংরেজিতে তার প্রিপারেশন, প্রস্তুতি ভালো না। ওকে ফাইন, একটু পর্যন্ত আমাদের ডান, একটু মধ্যে পড়ছি। তারপর কি বলছে দেখো তো, ড্যাশ মান্থ বিফোর। এখানে বলতেছে, বুঝতেই পারতেছি এক মাস আগে, তো এক ইংরেজি কি বলতো? এ। এক ইংরেজি কি? এ, তাই না? এ মান্থ বিফোর, এক মাস পূর্বে, হিজ এক্সামিনেশন মানে তার পরীক্ষার এক মাস পূর্বে। এ মান্থ বিফোর হিজ এক্সামিনেশন, তার পরীক্ষার এক মাস পূর্বে, হি ম্যানেজড, সে কি করছে? ম্যানেজ করছে আর কি। কি ম্যানেজ করছে? ড্যাশ শর্ট সাজেশন, সে একটা শর্ট সাজেশন ম্যানেজ করছে। তার পরীক্ষার এক মাস পূর্বে সে কি করছে? একটা শর্ট সাজেশন ম্যানেজ করছে। যে তোমরা করো আর কি পরীক্ষার আগে, স্যার সাজেশন দেন, শর্ট সাজেশন দেন, স্যার প্যারাগ্রাফ 2টা দেন, স্যার প্যারাগ্রাফ 1টা দেন, যেটা পরীক্ষা আসবে। হ্যাঁ, এরকম শর্ট সাজেশন খুঁজো। মানে কি বলবো আর কি, যাই হোক, ওই তোমাদের মতো এমন একটা স্টুডেন্ট হচ্ছে কামাল, সবার মতো না, মিক্স অনেকের মতো আর কি। তো যাই হোক, হি ম্যানেজ, কি করছে? সে ম্যানেজ করছে একটা কি স্যার? শর্ট সাজেশন। তাহলে এখানে কি হবে স্যার? শর্ট সাজেশন, যেহেতু একটা বোঝাচ্ছে, সে একটা শর্ট সাজেশন ম্যানেজ করছে। আবার সাজেশন সম্পর্কে আমি ফার্স্ট টাইম বলতেছি, কোন একটা নাউন সম্পর্কে ফার্স্ট টাইম বলে, এই যে সাজেশন, এই নাউন সম্পর্কে আমি ফার্স্ট টাইম বলতেছি,
তো একটা প্যাসেজে একটা নাউন সম্পর্কে ফার্স্ট টাইম বললে তার পূর্বে এ বা এন বসে। আর এখানে আছে শর্ট, তো শর্ট বানানে এখানে প্রথমে কি আছে স্যার, তালব্য আছে। তালব্য তো আমাদের ব্যঞ্জন, ব্যঞ্জন ধ্বনি। তো ব্যঞ্জন ধ্বনি গুলো হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, কনসোনেন্ট সাউন্ডের পূর্বে এ বসে। তো 1 মাস পূর্বে সে একটা শর্ট সাজেশন ম্যানেজ করছে, ফাইন, অ্যান্ড লার্নড ইট, এবং সেটা শিখছে, খুব ভালো করে শিখছে, চমৎকার। অন ড্যাশ ডে অফ এক্সামিনেশন, তারপর কি বলতেছে, এক্সামিনেশনের দিন। মনে আছে আমি বলছিলাম অনের পরে 90% ক্ষেত্রে দা হয়। অন প্রিপোজিশনের পরে যখন দেখবে আর্টিকেলের প্রশ্নে আমি দেখতেছি যে অন প্রিপোজিশনের পরে যখন গ্যাপ থাকবে এখানে 90% ক্ষেত্রে দায়ী হয়। অন দ্য ডে অফ এক্সামিনেশন, পরীক্ষার দিন, এটা মনে রাখবা, ঠিক আছে। অন দ্য ডে অফ এক্সামিনেশন। আবার দেখে এভাবে বলতে পারো যে ডে হচ্ছে আমাদের নাউন, অফ হচ্ছে প্রেপোজিশন, এক্সামিনেশন হচ্ছে আবার নাউন, তাই না? এই যে নাউন অফ নাউন থাকলে প্রথম নাউনের পূর্বে দা বসে, মনে আছে? নাউন অফ নাউন থাকলে প্রথম নাউনের পূর্বে দা বসে। এভাবেও হইতে পারে, তুমি যেভাবে চিন্তা করো সমস্যা নাই। অন দ্য ডে অফ এক্সামিনেশন, পরীক্ষার দিন, হি স্টার্টেড ফর দ্য এক্সামিনেশন হল, সে স্টার্টেড মানে হচ্ছে যাত্রা করা আর কি। স্টার্টেড ফর হচ্ছে কোনো জায়গায় যাওয়ার জন্য যাত্রা করা, স্টার্টেড ফর হচ্ছে কোনো জায়গায় যাওয়ার জন্য যাত্রা করা। সো সে এক্সামিনেশন হলে, পরীক্ষার হলে যাওয়ার জন্য যাত্রা শুরু করলো ড্যাশ বিট আর্লিয়ার। তাহলে এটা কি হবে স্যার, আ বিট আর্লিয়ার, এটা মনে হবে, এটা একটা ফ্রেজ, কিছুক্ষণ পূর্বে। আ বিট আর্লিয়ার মানে একটু আগে, কিছুক্ষণ আগে, এটা মনে রাখবা। আ বিট আর্লিয়ার, আ বিট, সরি এটা লিখে রাখি, এটা মনে রাখবা, এটা একটা ফ্রেজ, আ বিট আর্লিয়ার, আ বিট আর্লিয়ার, এটা মনে রাখো। এই ফ্রেজগুলো স্যার কোন রুলস মেনে হবে না, ডিরেক্ট মুখস্থ। আ বিট আর্লিয়ার, কিছু সময় পূর্বে, আ বিট আর্লিয়ার, কিছু সময় পূর্বে, আ বিট আর্লিয়ার, কিছু সময় পূর্বে, আ বিট আর্লিয়ার, কিছু সময় পূর্বে। ওকে ফাইন, বুঝতে পারতেছো? তাহলে এখানে কি হবে স্যার, আ বিট আর্লিয়ার, আ বিট আর্লিয়ার, ফাইন। হি এন্টার্ড এক্সামিনেশন হল। এইবার দেখো এই যে এক্সামিনেশন হল, এক্সামিনেশন হল সম্পর্কে কি আমি ফার্স্ট টাইম বলতেছি না সেকেন্ড টাইম বলতেছি? দেখো এর আগে কিন্তু এক্সামিনেশন সম্পর্কে এখানে আমি কিন্তু ফার্স্ট টাইম বলাই ছিল, ওই যে এখানে, হ্যাঁ, এই যে এক্সামিনেশন হল সম্পর্কে এর আগে বলা হয়েছিল, রাইট, বলা হয়েছিল। এক্সামিনেশন হল সম্পর্কে বলা হয়েছিল, এই এক্সামিনেশন হল সম্পর্কে আবার বলা হইতেছে, রাইট। তার মানে সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম, যত টাইম মিস করবো তখন আমি কি করবো স্যার, দা। তাহলে হি এন্টার দ্য এক্সামিনেশন হল, সে এক্সামিনেশন হলে প্রবেশ করলো। ও সরি, কোথায়, ও সরি ভুলে গেছি, হি এন্টার দ্য এক্সামিনেশন হল উইথ ড্যাশ ট্রেমলিং হার্ট। উইথ মানে হচ্ছে নিয়ে, কি নিয়ে বলো তো, একটা ট্রেমলিং হার্ট নিয়ে। ট্রেমলিং মানে হচ্ছে ভয়ে কাঁপা, ট্রেম্বল ওয়াটার মানে হচ্ছে স্যার ভয়ে কাঁপা, সে ইংরেজিতে কাঁচা, তার তো ইংরেজিতে যেহেতু কাঁচা, তো সে ভয়ে ভয়ে কি করলো, তার পরীক্ষার হলে প্রবেশ করলো। তাহলে উইথ কি হবে স্যার, আ ট্রেবলিং হ্যান্ড, এক হার্ট, একটা ভয়ে ভয়ে কাঁপা হার্ট নিয়ে, ভয়ে ভয়ে কাঁপা হৃদয় নিয়ে সে পরীক্ষার হলে প্রবেশ করলো। আ ট্রেম্বলিং হ্যান্ড, একটা ভয়ে ভয়ে কাঁপা হার্ট নিয়ে, হৃদয় নিয়ে। আবার আমি যদি বলি যে হার্ট বা হৃদয় সম্পর্কে আমি এই সেন্টেন্সে ফার্স্ট, এই প্যাসেজে ফার্স্ট টাইম বলতেছি, ফার্স্ট টাইম বলে তার পূর্বে এ বা এন বসে। এখানে এ বসে কেন, ট্রেমলিং, এখানে ট্রেমলিং এর কি স্যার, টি ট সাউন্ড আছে, তো ট সাউন্ডের পূর্বে কি বসে স্যার, ট তো আমাদের ব্যঞ্জন ধ্বনি, মানে কনসোনেন্ট সাউন্ড, কনসোনেন্ট সাউন্ডের পূর্বে এ বসে। হয়ে গেছে আমাদের সিলেট বোর্ড 2016। দেখি আজকে আরেকটা কোশ্চেন সলভ করা যায় কি না। আচ্ছা ওকে ফাইন, এই প্যাসেজটা হচ্ছে আমাদের টেক্সট বই থেকে নেওয়া, হুবহু টেক্সট বই থেকে নেওয়া এই প্যাসেজটা। চলো আমরা প্যাসেজটা সলভ করি, ঠিক আছে, টেক্সট বইয়ের কোয়েশ্চেন। আচ্ছা এর আগে বলে রাখি, গ্রামাটিক্যাল কোশ্চেনগুলো মূলত টেক্সট বইয়ের প্যাসেজ থেকে কম নেয়। তো গ্রামাটিক্যাল প্যাসেজের মানে যদি কোনো গ্রামার বেস কোনো কোশ্চেন আসে, ওই কোশ্চেনের যে প্যাসেজগুলা, এই প্যাসেজগুলা মূলত টেক্সট বই থেকে কম নেয়, অন্যান্য জায়গা থেকে নেয়। তবে নিতে পারে অনেক সময়, বিভিন্ন বোর্ডে নিতে পারে, এমন না যে নেওয়া যাবে না, নিতে পারে। আর একটা ব্যাপার বলে রাখি, আচ্ছা ঠিক, এটা সমস্যা নেই। এই কোশ্চেনগুলো কোথায় আসে বেশি, এই যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ, এই কোশ্চেনগুলো মূলত তোমার টেস্ট পরীক্ষায় বেশি আসে, প্রি টেস্ট পরীক্ষায় বেশি আসে, বা হাফ ইয়ারলি ফাইনাল এক্সামে বেশি আসে। টেস্ট পরীক্ষা, প্রি টেস্ট, এগুলোর জন্য হচ্ছে এই প্যাসেজগুলো বেশি ইম্পর্টেন্ট। টেক্সট থেকে যে প্যাসেজগুলো নিয়ে কোশ্চেন করে, ঠিক আছে ফাইন। আচ্ছা সমস্যা নাই, আমরা সলভ করি। কি বলছে দেখো, রিভার্স আর ড্যাশ মেইন সোর্স অফ ওয়াটার। বলতেছে নদী হচ্ছে পানির প্রধান সোর্স ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের, আমাদের দেশের পানির প্রধান সোর্স হচ্ছে নদী, ফাইন। এখন এখানে কি দিব স্যার, দেখো এখানে বলছে সোর্সেস, সোর্সেস তো প্লুরাল, সোর্সেস মানে উৎস সমূহ, মানে অনেকগুলো উৎস, তো সোর্সেস এটা প্লুরাল না,
প্লুরাল মানে তো বহু বচন, তাই না? সিঙ্গুলার মানে এক বচন, একটাকে বোঝায়, প্লুরাল মানে বহু বচন, অনেকগুলোকে বোঝায়। তো সোর্সেস তো প্লুরাল। এখন প্লুরাল নাউনের পূর্বে তো আর এ বা এন বসবে না, তার মানে এখানে এ বা এন বসবে না, কি বসতে পারে? দা অথবা ক্রস বসতে পারে। এখন দেখো সোর্সের পরে অফ নাউন আছে, তারপরে আবার সরি অফ, তারপরে ওয়াটার নাউন আছে। তো সোর্স আমাদের নাউন, অফ, ওয়াটার, আবার নাউন। তো নাউন অফ নাউন থাকলে প্রথম নাউনের পূর্বে জানি কি বসে? দা বসে। নাউন অফ নাকি সোর্স নাউন অফ তারপর আবার নাউন। নাউন অফ নাউন থাকলে প্রথম নাউনের পূর্বে কি বসে? দা বসে। তাহলে কি হচ্ছে স্যার? রিভার্স আর দ্য মেইন সোর্স অফ ওয়াটার ইন আওয়ার কান্ট্রি। রিভার হচ্ছে আমাদের দেশের প্রধান পানির প্রধান উৎস। রিভার্স হচ্ছে আমাদের দেশের পানির প্রধান উৎস, ফাইন। এরপরে বি নাম্বার বলতেছে ইন আওয়ার ড্যাশ কান্ট্রি। এই আওয়ার তো আমাদের পজিটিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন, একটু আগে গত পেজে পড়ালাম। আওয়ার হচ্ছে আমাদের কি স্যার? পজিটিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন। কি প্রোনাউন স্যার? পজিটিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন। পজিটিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন আর কান্ট্রি হচ্ছে আমাদের নাউন। তো পজিটিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন এবং নাউনের মাঝখানে কি বসে স্যার? ক্রস বসে। পজিটিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন এবং নাউনের মাঝখানে কি বসে স্যার? ক্রস বসে। আমি ক্রস বসে দিলাম। তারপর কি বলছে? বাট আনফরচুনেটলি, কিন্তু দুর্ভাগ্যবশত, ড্যাশ রিভার্স আর নট ইন আ গুড শেপ। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দেশে যে রিভার্সগুলো আছে, এই রিভার্সগুলো ভালো শেপে নাই, ভালো আকৃতিতে নাই, ভালো পরিস্থিতিতে নাই, তাদের অবস্থা খারাপ। এখন আসো, এই যে রিভার্স, এই রিভার্স দ্বারা কি যে কোনো রিভার্সের কথা বলা হইতেছে, নাকি নির্দিষ্ট একটা দেশের রিভার্সের কথা বলা হইতেছে? এই রিভার্স দ্বারা হচ্ছে আমাদের দেশের রিভার্সের কথা বলা হইতেছে, বাংলাদেশের রিভার্সের কথা বলা হয়েছে। তার মানে নির্দিষ্ট দেশের একটা রিভার্স, তার মানে এই রিভার্সটা এখানে নির্দিষ্ট। এই রিভার্সটা কি স্যার? এই নাউনটা এখানে নির্দিষ্ট, তাই হবে কি? দা। দুর্ভাগ্যবশত দা রিভার্স আর নট ইন আ গুড শেপ। আমাদের দেশের রিভার্সগুলোর অবস্থা ভালো না। ড্যাশ ফিউ আর অলরেডি ডেড। এখানে কি হবে স্যার? আ ফিউ। আ ফিউ মানে হচ্ছে কিছু। আ ফিউ মানে কি স্যার? লিখে রাখো তো স্যার। আ ফিউ, আ ফিউ মানে হচ্ছে কিছু, মনে থাকবে। আ ফিউ মানে কি? কিছু। আ ফিউ মানে কি? কিছু। আর যদি আমি শুধু মানে কিছু মানে কিছু পরিমাণে আছে, এক কথায় কিছু পরিমাণে আছে এরকম বোঝায়, কিছু পরিমাণে আছে। আ ফিউ মানে কিছু পরিমাণে আছে। আর আমি যদি শুধু ফিউ বইতাম, শুধু ফিউ মানে হচ্ছে নেই বললেই চলে, বা অলমোস্ট নট। নেই বললেই চলে, এটাকে ইংরেজিতে বলা হয় অলমোস্ট নট। অলমোস্ট নট বা জিরো, এমন আর কি, প্রায় জিরো বা নেই বললেই চলে, অলমোস্ট নট। তাহলে যখন এ ফিউ বুঝাবে তার মানে হচ্ছে কিছু পরিমাণে আছে, আর যখন ফিউ বুঝাবে তার মানে নেই বললেই চলে, অর্থাৎ অলমোস্ট নট, প্রায় না। তো বলতেছে ফিউ আর অলরেডি ডেড, মানে অলমোস্ট নট অলরেডি ডেড, নাকি কিছু পরিমাণে নদী অলরেডি মারা গেছে? হ্যাঁ, কিছু নদী অলরেডি মারা গেছে। কিছু বোঝাতে এখানে কি হবে স্যার? আ ফিউ। কিছু বোঝাতে কি হবে স্যার? আ ফিউ। আ ফিউ, আ ফিউ মানে আ ফিউ রিভার্স আর অলরেডি ডেড, ইতিমধ্যে মারা গেছে। অ্যান্ড ড্যাশ সেভারাল আর গোয়িং টু থ্রু ড্যাশ প্যাঙ্কস অফ ডেথ, এবং অনেক নদী আছে যেগুলো মৃত্যুর পথে যাচ্ছে। অ্যান্ড তারপর কি দিছে স্যার? ড্যাশ সেভারাল। সেভারাল তো আমাদের কি স্যার? আমাদের ডিটারমিনার। শুদ্ধ ডিটারমিনারের পূর্বে তো আর্টিকেল বসে না, এখানে বসবে ক্রস। ডিটারমিনারের পরে যদি নাউন থাকতো, দেখো এই ডিটারমিনারের পরে যদি নাউন থাকতো, নাউন মানে সেভারাল রিভার্স থাকতো, অর্থাৎ সেভারালের পরে যদি নাউন থাকতো একটা, NOUN নাউন, সেভারালের পরে যদি একটা নাউন থাকতো তখন হয়তো আমি চিন্তা করতাম, কিন্তু সেভারাল তো শুধু ডিটারমিনার, তারপরে নাউন নাই, তো শুধু ডিটারমিনারের পরে তো পূর্বে তো কি বসবে স্যার? ক্রস বসবে, ক্রস, তাই এখানে ক্রস বসছে। অ্যান্ড ক্রস সেভারাল আর গোয়িং থ্রু ড্যাশ প্যাঙ্কস অফ ডেথ। প্যাঙ্কস অফ ডেথ মানে কি? মৃত্যুর পথে। প্যাঙ্কস অফ মানে হচ্ছে পথে, কিসের পথে? ডেথ মানে হচ্ছে মৃত্যু। মানে কিছু রিভার্স আছে যেগুলো হচ্ছে মৃত্যুর দিকে যাচ্ছে, কিছু তো মারাই গেছে, আর কিছু রিভার আছে মৃত্যুর দিকে যাচ্ছে। এখন দেখো প্যাঙ্কস হচ্ছে আমাদের কি স্যার? নাউন। মিলে গেছে কিনা? নাউন অফ নাউন। নাউন অফ ডেথ হচ্ছে আবার নাউন। তো নাউন অফ নাউন থাকলে প্রথম নাউনের পূর্বে দা বসে। নাউন অফ নাউন থাকলে প্রথম নাউনের পূর্বে কি বসবে? দা বসবে। এটা তো কতবার বলছি, না হলে আমার মনে হয় 1000 বার বলা হয়ে গেছে। আচ্ছা ফাইন। ড্যাশ রিভার বুড়িগঙ্গা, তারপর গ্যাপ দিছে, গ্যাপ দিয়ে বলছে রিভার বুড়িগঙ্গা। এখন নদীর নামের পূর্বে দা বসে, মনে আছে? মনে আছে? নদীর নাম, যে কোনো নদীর নামের পূর্বে কি বসে? দা বসে।
যে কোনো নদীর নামের পূর্বে কি বসে? দা বসে। এটা তো পারারই কথা। বলছে দা রিভার বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা নদীটি ইজ ড্যাশ এক্সাম্পল। বুঝতেই পারতেছে কি হবে? ইজ অ্যান এক্সাম্পল। আমরা বলি না গিভ অ্যান এক্সাম্পল, গিভ অ্যান এক্সাম্পল, এরকম আর কি। তো ইজ অ্যান এক্সাম্পল, এখানে অ্যান কেন বসলো, এই কেন বসলো না? এই যে এক্সাম্পল, এখানে এক্সাম্পল আমরা একটু বাংলায় বলি এক্সাম্পল, প্রথমে কি আসে স্যার? এ। এক্সাম্পল, এই সাউন্ড আসে না? তা এ তো আমাদের কি ধ্বনি স্যার? স্বরধ্বনি। স্বরধ্বনি মানে ভাওয়াল সাউন্ড, ভাওয়াল সাউন্ডের পূর্বে অ্যান বসে। তো বুড়িগঙ্গা নদী হচ্ছে একটা উদাহরণ অফ ড্যাশ রিভার। কো রিভার স্যার? একটা মরা নদীর উদাহরণ। অফ আ ডাইং রিভার, অফ আ ডাইং রিভার। বলতেছে বুড়িগঙ্গা নদীটা হচ্ছে একটা মরা নদীর উদাহরণ, একটা উদাহরণ। বুড়িগঙ্গা নদী হচ্ছে একটা মরা নদীর উদাহরণ। তাহলে বুড়িগঙ্গা নদী ইজ অ্যান এক্সাম্পল অফ আ ডাইং রিভার। আচ্ছা, আ কেন বসলে বুঝতে পারতেছো নাকি? যে ডাইং, প্রথমে কি স্যার? ড সাউন্ড আসে না? বাংলা চিন্তা করো, ডাইং ড সাউন্ড আসে। ড তো আমাদের কি? কনসোনেন্ট। কনসোনেন্টের পূর্বে কি বসে স্যার? এ বসে। আচ্ছা, একটু বুঝলাম আমাদের ডান। ইটস ওয়াটার, এটার পানি ইজ পলিউটেড মানে দূষিত হয়। পলিউটেড মানে হচ্ছে দূষিত হওয়া। পলিউটেড মানে কি বলতো? দূষিত হওয়া। বলছে বুড়িগঙ্গা নদীর পানি দূষিত হয় অ্যান্ড, সরি দূষিত আর কি, হ্যাঁ, বুড়িগঙ্গা নদীর পানি হচ্ছে দূষিত অ্যান্ড পারপিচুয়াল স্টেঞ্চ, একটা চিরন্তন দুর্গন্ধ। স্টেঞ্চ মানে হচ্ছে দুর্গন্ধ। স্টেঞ্চ এটার মানে কি স্যার? দুর্গন্ধ। আর পারপিচুয়াল মানে কি? চিরন্তন, মানে যেটা সবসময় কি করে স্যার? এক্সিস্ট করে। মানে যখন তুমি বুড়িগঙ্গা নদীর পাড়ে যাবা তখন দেখবা যে এমন একটা দুর্গন্ধ, মানে সবসময় এটা লেগেই আছে। তো কোন একটা বিষয় সবসময় প্রেজেন্ট থাকে, সবসময় উপস্থিত থাকে, এই ব্যাপারটাকে হচ্ছে বলা হয় পারপিচুয়াল। সেন্স মানে দুর্গন্ধ। তার মানে বোঝাচ্ছে বুড়িগঙ্গা নদীর পাড়ে সবসময় একটা দুর্গন্ধ প্রেজেন্স থাকে, একটা দুর্গন্ধির উপস্থিতি থাকে। ফিলস পরিপূর্ণ করে ড্যাশ এয়ার অ্যারাউন্ড ইট। আচ্ছা, এর চারপাশে মানে বুড়িগঙ্গা নদীর চারপাশে যে এয়ার আছে, এই এয়ারটাকে একটা পারপিচুয়াল দুর্গন্ধ পরিপূর্ণ করে রাখে। এখন আমরা তো জানি এয়ার হচ্ছে আনকাউন্টেবল নাউন, তারপরে আর্টিকেল বসে না। কিন্তু এইখানে এয়ারটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? যে কোনো নাউন, এটা আনকাউন্টেবল হোক আর কাউন্টেবল হোক, নির্দিষ্ট হলে তার পূর্বে দেওয়া হয়। এখানে এয়ারটা হচ্ছে নির্দিষ্ট। কেন নির্দিষ্ট স্যার? কারণ এখানে এয়ার বলতে ইন জেনারেল যে কোনো এয়ার কথা বলে নাই, বুড়িগঙ্গা নদীর পাড়ের চারপাশে যে এয়ার আছে ওই এয়ারের কথা বলতেছে। যে কোনো এয়ারের কথা বলে নাই, পৃথিবীর যে কোনো বাতাসের কথা বলে নাই, বুড়িগঙ্গা নদীর পাড়ে যে বাতাস আছে ওই বাতাসের কথা বলছে। তার মানে এটা হচ্ছে আমাদের নির্দিষ্ট। ওই নাউনটা নির্দিষ্ট হলে, একটা নাউন যেহেতু নির্দিষ্ট, তার পূর্বে কি বসবে? দা অ্যান্ড ফিলস দ্য এয়ার অ্যারাউন্ড ইট। দ্যাটস ইট, হয়ে গেছে। না পারা কিছু আছে? তো টোটাল আমাদের 25 নম্বর কোশ্চেনটা সলভ করলাম। আর ওইভাবে কোশ্চেন সলভ করবো, অনেক কোশ্চেন সলভ করবো, বললাম না 60 70 80টা কোশ্চেন সলভ করবো। দেখি পরীক্ষা কিভাবে কমন না আসে, কিভাবে স্টুডেন্ট না পারে। সো আজকে এত পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।